শুরুতেই আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের আজকে দ্বিতীয় ক্লাসের ব্যাপারে কথা বলি। সেটা হচ্ছে যে আজকে বেশ কয়েকটা টপিক নিয়ে কথা হবে, চেষ্টা করব আরো কয়েকটা বিষয়ে কথা বলা যায় কিনা। ঠিক আছে, তো যে ডিজাইনটা আজকে করবো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এরকম একটা এডুকেশন রিলেটেড ক্যাটাগরি হচ্ছে এডুকেশন। যেমন এর আগে আমরা করছি কি ফুড রিলেটেড, তারপরে রেন্ট, যে ভাষা ভাড়ার যে ব্যাপারে এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া করছি। তারপর লাস্ট কি করলাম, এজেন্সির জন্য তিনটা ক্যাটাগরি কিন্তু কাজ করা হয়েছে, তিন টাইপের। আজকে যেটা করতেছে সেটা হচ্ছে এডুকেশন বেস একটা ডিজাইন। তো টুকটাক করি এবং কোনো ধরনের কোয়েশন থাকলে ইনস্ট্যান্ট করবেন। আর আজকের তাতে আরেকটু কাজ বেশি আর কি। ঠিক আছে, তো কতজন সাইজটার কথা বলছিলাম মনে আছে নিশ্চয়ই? 8 জিবি। পেজ সেট আপটার কথা মনে আছে? নিউ কত? সব কাজ শেষ। আমরা এখন এটাকে দুইটা ভাগে ভাগ করতেছি যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। ছোট করে নিলাম। এই, প্রথম কথা হচ্ছে কি দেওয়া হয়েছে এটার মধ্যে? গ্রেডিয়েন্ট, থ্যাংক ইউ। তো গ্রেডিয়েন্ট আমরা কালারটা সবচেয়ে চেষ্টা করবো ম্যাচিং করার জন্য। লাইট ইয়েলো টাইপের একটা কালার আর গ্রিন ডিপ টাইপের কালার। কিছুটা গ্রিন এখান থেকে নিলাম। এই মোটামুটি চলে নাকি আরেকটু ডিপ হবে? ডিপ করা তো কোনো বিষয়ই না আমাদের জন্য, চলবে। এবার কাছাকাছি একটা হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি প্রচুর লেখা। তো লেখার ঝামেলা আগে শেষ করে ফেলি। ঠিক আছে, তো প্রথমে টাইপ টুলে ক্লিক করে লিখতেছি। অ্যালাইনমেন্ট হবে লেফট স্মুথ। সাইজটা একটু বাড়াই নিলাম। এখানে কোনো প্রবলেম আছে কিনা, এটা হবে O2, এটা 0, এটা 100 প্যারাগ্রাফে কোনো প্রবলেম আছে কিনা, না আছে। এই যে এটাতে ক্লিক হবে, দেন লেফট। তারপরে আমরা সবকিছু ওকে দেখলাম। তারপরে এটা বন্ধ করে লেখা শুরু করতেছি। সরি, আবার ঝামেলা শুরু হয়েছে। আমি মূলত ইলাস্ট্রেটরে অভ্যস্ত। তো ইলাস্ট্রেটরে হচ্ছে কাজ শেষে এসকেপ বাটন দিলে মুভ টুলে চলে যায়, আর ফটোশপে কাজ শেষে এসকেপ বাটন দিলে ক্যান্সেল হয়ে যায়। তো আমি কি করতাম, ওই মুভ টুলে ভেবে দিছি, এসকেপ বাটন সব চলে গেছে। এই জন্য আপনাদের এখন এই অভ্যাসটা হয় নাই, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, হবে না না, এটা আমরা তো ইলাস্ট্রেটরে তো এভাবে অভ্যস্ত হবো। ফটোশপে একটু অসুবিধা হয় তখন আর কি কাজ করতে। কাজ শেষ, ছোট এন্টার একটু বড় করে নিই। এটা থেকে আমরা কন্টিনিউ করবো। এটা প্যাকেজ শেষ। শেষ, তারপরে হচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে ডিফল্ট কালার করে দিই। বুঝলাম। আরো আছে কিনা? এই পুরো একটা টাইম দিলাম, সবকিছু ওকে আছে। এবার আমাদের সাজাইতে হবে। তো প্রথমে হচ্ছে লোগো। তো লোগোটা আমরা হোয়াইট কালার দিয়ে হালকা সেমি বোল্ড। আর গত ক্লাসে যে ফন্ট ইউজ করছি ওই ফন্টটা আজকে ইউজ করতেছে কোনটা? মারিদপুর যে ফন্ট আছে এটাই। ঠিক আছে, আর আপনি যদি ওই ফন্টটা ইউজ করতে চান করেন, কোনো অসুবিধা নেই। দেখলাম অনেকে মারিদপুর ফন্টে করছেন, এই জন্য আমি আজকে আপনাদের মতো মারিদপুর ফন্টে নিলাম, যেন ফন্ট নিয়ে কোনো ঝামেলা না হয়। গ্রাফিক ডিজাইন, এটা যে ফন্ট, এটা এই মুহূর্তে ইনস্টল করা আছে না আমি জানি না, কিন্তু এটা একটা ফন্ট আমি আপনাদের সাথে দিয়ে দিছি। রিসোর্সের মধ্যে আপনি দেখবেন যে এই ফন্টটা দেওয়া আছে, শুধু ইনস্টল করবেন। তো এর নামটা পুরো পড়ার দরকার নেই, আমরা শুধু তিনটা লেটার মনে রাখবো। মনে আছে কিনা, বারবার করে এই কথাই বলি যে ফন্ট খোঁজার জন্য তিনটা লেটার ASD। ঠিক আছে, সিলেক্ট ASD। কালার করলাম Ctrl+T। এটা রাইট অ্যালাইনমেন্ট হবে মনে হচ্ছে, দিলাম। ঠিক আছে, এটা স্পেসিং অনেকটাই বাড়বে, সরি কমবে, চলবে আশা করি। হুম, খুবই ক্লোজ। Ctrl+T। একটু জয়না আছে বলে টানতে চ্যাপ্টার করছি, যদি চ্যাপ্টার করা নিষেধ। এরপর কি কি আছে এর মধ্যে আমরা এখন খেলা করতেছি। এফএক্স থেকে আছে হচ্ছে স্ট্রোক, ব্ল্যাক কালার। এফএক্স থেকে স্ট্রোক, সেটার পজিশন একটু বেশি হবে। এখান থেকে ব্ল্যাক। তারপরে কালার আছে গ্রেডিয়েন্ট,
গ্রেডিয়েন্ট ইউজ করতেছি আমরা। এখানে হচ্ছে কিছুটা ইয়েলো, হ্যাঁ শিওর, ইয়েলো, আর এ পাশে হচ্ছে অনেকটা গ্রিন চলবে। তারপরে কি আউটার গুলো দেখতে পাচ্ছেন? আউটার গুলো দিলাম, কোনো কালার চেঞ্জ করার দরকার নেই। স্পিড বাড়াই দিলাম, কালারের ঘনত্ব বাড়াই দিলাম, খুব না অল্প। আর ঘনত্ব বাড়াইলে আর একটু বাড়বে আর কি। এরপরে একটা শেড দেখতে পাচ্ছেন, যদিও শেড মনে হচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি এমবোস। তো ভেবেলেন এমবোসে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আসছে, কিন্তু এটা উপরের দিকে, আমাদের দরকার নিচের দিকে। আমরা জানি অপশন হচ্ছে এখানে দুইটা ডিরেকশন, আপ ডাউন, তো ডাউন করে দিলে হবে। ওকে, আমি একটু জুম দিয়ে দেখাই, তাহলে মিলাতে পারবে আর কি। মিলতেছে? তো তারপরে যদি একটু 19-20 মনে হয় তাহলে আপনাকে অপোজিটে বাড়াইতে হবে, কিছু করার নাই। এই যে চেনা যায়, আর অ্যাঙ্গেল চেঞ্জ করলে তো চেঞ্জ হবে। এই খুব না, এটাই রাখলাম আর কি। তো ঠিক আছে, মোটামুটি আমাদের স্ট্রোকটা মনে হয় একটু বেশি, এফএক্স থেকে স্ট্রোক কমাই দিলাম। মোটামুটি নামের কাজ শেষ। এবার হচ্ছে এটা ডিফল্ট, কন্ট্রোল টি শিফট ধরে এই যে স্পেসিং কমবে। তো এই প্রয়োজনে পরে বড় ছোট করবো, সমস্যা নেই, এটা থাকে এখানে, পরে নিব। এনরোল নামের মধ্যে একটা কাজ আছে, সেটা হচ্ছে কালার ব্ল্যাক, এটা শেপ হবে রাউন্ড রেক্টাঙ্গুলার শেপ। রাউন্ড একটু কম লাগতেছে না? তাহলে রেডিয়াস বাড়বে অনেক। এটা কালার হবে সাদা, কিন্তু এখানে কিন্তু একটু হালকা লাগতেছে না? তাহলে আমরা কি করতে পারি, ফিল কমাই দিতে পারি। ঠিক আছে, আর স্ট্রোক আছে এফএক্স থেকে, স্ট্রোক সামান্য স্ট্রোক দিতেছি। ওকে, উপরে নিয়ে আসেন। ওই যে পার্সেন্টেজ কমানো করেন, এই নিচের অংশে দেখা যায়, শিফট ধরে টোটাল সিলেক্ট, এটা গ্রুপ দিয়ে রাখেন। কখনো প্রয়োজন হলে ছোট করতে পারেন, বড় করতে পারেন, সমস্যা নেই। এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোটা নিয়ে পরে কথা বলতেছি। কন্ট্রোল টি শিফট ধরে এই, তারপর এখানে হচ্ছে এটা, এটা আমরা দেখতে পাচ্ছি একটু বোল্ড হবে, হোয়াইট কালার হবে, সবই করতেছে। উপরের টেক্সটটা বেশ ছোট, টোটাল স্পেসিং কমবে। ওকে, কন্ট্রোল টি শিফট করে কমে নেন, এটা আমরা পজিশন বসাই দিলাম। এবার হচ্ছে এই অংশটা, তো যথেষ্ট বোল্ড হবে, তারপরে একটু বাঁকা, বোল্ড ইটালিক অপশন তো আছেই। ঠিক আছে, আর এটা অ্যাকচুয়ালি রাইট অ্যালাইনমেন্ট কিনা, এক মিনিট। দেন একটু ছোট করে নেই, রাইট অ্যালাইনমেন্টে দিলাম। স্ট্রাকচার টেক্সটটা এবং এই টেক্সটার একটা স্পেসিং কমবে কিছুটা। ওটা সাদা, উপরেটা স্পেসটা অ্যাকচুয়ালি হাত দিয়ে দিতে হবে, এছাড়া অপশন নাই, যেহেতু আমরা একসাথে লিখছি। আর এটা বেশ ছোট হবে, যথেষ্ট কমছে আর না। ঠিক আছে, এখানে রেখে দিই। চাইলে আমরা অনেক বড় ছোট করতে পারি, কিছুটা আরো কমবে। হুম, ঠিক আছে। এবার আমাদের মূল কাজ, ডিজাইনের ছবিটা আনতে হবে। তার আগে একটা রাউন্ড রেক্টাঙ্গুলার শেপের, ফোনের মতো দেখতে মনে হচ্ছে এরকম একটা শেপ, না এত রাউন্ড, আরো কম, আরো একটু কম নিয়ে আসলাম। এটাও সেম হোয়াইট কালার ফিল হবে। তারপরে এটার মধ্যে আমরা কি করতে পারি, এটা অপোসিট না, ফিল অপোসিট যদি আপনি ডাউন করে দেন, তাহলে যদি ইফেক্ট ইউজ করেন মানে স্ট্রোক, তাহলে সেক্ষেত্রে কি মনে হবে যে স্ট্রোকটা হালকা হবে। আমরা যদি ফিল কমাই, সেক্ষেত্রে এখান থেকে যদি আমি এফএক্স থেকে স্ট্রোক ইউজ করি, স্ট্রোকের কালার কিন্তু 100% থাকবে। আর যদি অপোসিট ডাউন করে দিই, আবার বলতেছি, অপোসিট ডাউন করে দিই, তাহলে কিন্তু উভয় জিনিস একসাথে হবে। ওটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেভাবে সুবিধা। আমরা অপোসিট ডাউন করে দিচ্ছি, যেহেতু একবার করছি,
ডাউন করলেও যে কথা জিনিসটা বুঝতে হবে আর কি। আর একটু কমাই, চলবে চলবে, ওকে। এটা নিয়ে আসতেছে এখানে, ডান। তো নেটওয়ার্কের যে সিম্বলটা, এটা আসলে এখানে একটা পিএইচডি ফাইল আছে, আপনি কষ্ট করে করবেন কেন, এই যে এটা শেপটাও আছে, নিয়ে যান। কালার হচ্ছে শেপ লেয়ার হিসেবে সাদা, কন্ট্রোল টি। এই শেপ এরগুলো ব্যবহার করা হয় হচ্ছে একটা লেখাকে ইন্ডিকেট করার জন্য যে এই লেখাটা অ্যাকচুয়ালি কি, মানে ফ্রিল্যান্সিং কোর্স অ্যান্ড রুল এর সাথে তো একদম কানেক্টেড একটা বিষয়, তাই না? এই বা আপনি চাইলে এটাকে এভাবে দিতে পারেন, খারাপ লাগবে না। আচ্ছা, এবার হচ্ছে নেটওয়ার্কটা তো আছে একদম রেডি, নিয়ে আসেন, ড্রপ, কন্ট্রোল টি, ডান। ঠিক আছে, একদম ছবি লাগবে একেবারে ট্রান্সপারেন্ট ছবি, রেডি আছে, নিয়ে আসেন। অলটা শেপ ধরে, খুব ছোট না, মোটামুটি, বুঝতে পারছেন? বা একটু নিচে নামাইতে পারেন। বা আমাদের ফোনের যে শেপটা, এটা একটু উপরে উঠবে আর কি, মেবি। এখন তো এখানে রাখলে ভালো ছিল, বা এখানে রাখলে তো, এখানে তো সমস্যা, টান দিয়ে কি লম্বা করা যাবে? চেঞ্জ হয়ে যাবে না? তখন ওই পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে শিফট করে লম্বা, যত ইচ্ছা লম্বা করে, চ্যাপটা লম্বা করে দিতে হবে না, এখন পারফেক্ট থাকবে। ঠিক আছে, আর একটু বড় চাইলে করা যায়। ঠিক আছে, সব মিলে আমাদের কাজ শেষ, হ্যাঁ। এটা এখন একটু এদিকে আসবে। তো এটার মধ্যে কি কি আছে? গ্লো, এফএক্স থেকে আউটার গ্লো, যথেষ্ট গ্লো আছে। এই জায়গাটাতে একটু ধূসর মনে হচ্ছে না? মনে হচ্ছে কিনা সেটা আপনি এই যে ইরেজার দিয়ে কেটে দিতে পারেন। এই যে অ্যাড মাস্কিং, ব্রাশ টুল বি, ইরেজার দিয়ে করতে পারেন। আবার এই যে আরো দূর থেকে, ঠিক আছে, একটু দিলাম। যদি এদিকে দিলে ভালো লাগবে, এইটাতে ধরে ব্রাশ টুল বি দিলে ভালো লাগবে, কিন্তু না, একদিকে দিলাম। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আইকন, এটা একদম রেডি আছে, নিয়ে আসেন। আইকনগুলো যদি আপনার সময় থাকে ফ্রি টাইমে এগুলো পিএনজি করে রাখবেন, যেন মূল কাজের সময় আপনাকে কষ্ট করে এগুলো রিমুভ করতে না না হয়। কপি পেস্ট, এটা ব্যথা। তারপরে আবারও এটুকুই নিলাম না, একটু বড় করে নিই, এখন আর বেশি বড়, মহাযন্ত্রের মধ্যে আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে, এই দুইটা নিলাম, বাকিগুলো বাদ। তারপরে কাজ কি, এভাবে ছোট করে রাখেন। অনেকে ব্লার ইউজ করে এটার মধ্যে, আমরাও দেখতে পাচ্ছি ব্লার আছে এখানে, ব্লার, মোশন ব্লার, অনেকে মোশন ব্লার ইউজ করে ইচ্ছা। এই যে একটু দিই, ঠিক আছে, আর এটা হচ্ছে এখানে রাখতে পারেন, যেভাবে রাখবেন, ঠিক আছে। এইখানে একটা রাখলেন, এখানে একটা, তারপরে এখানে একটা রাখলেন, ছোট করে দিলেন, এরকম। ঠিক আছে, তো ফাইনালি কাজ শেষ। আমাদের এখন চোখ পড়তে হচ্ছে এটার মধ্যে, যে এই রেসটা কিভাবে করছে। তো অ্যাকচুয়ালি এটা করার জন্য কি করতে হবে, পি পেন্টুল চলে যেতে হবে। পেন্টুল মানে হচ্ছে অবশ্যই সেটা শেপ লেয়ার। এবং এখন যেটা করবো, আমাদের ফিল দরকার নেই, অনলি স্ট্রোক দরকার, অনলি। তাহলে আমাদের ফিল বন্ধ থাকবে, স্ট্রোক অন থাকবে। তো নেই হোয়াইট কালার, এইভাবে একটা লাইন আপনি ড্র করবেন, পারবেন করতে? এবং পারফেক্ট হোক আর না হোক, আপনার মতো করে আপনি কোনো রকম করে ফেলেন, তাহলে তো হবে। ঠিক আছে, এইটার মধ্যে আপনাকে গ্লো ইউজ করতে হবে, আর কোনো কাজ নেই আর বসে বসে ডুপ্লিকেট করা। তো এটা আমরা ধরলাম, আবার বলতেছি, এটা ধরলাম, ধরার পরে এফএক্স থেকে গ্লো, আউটার গ্লো, সামান্য কিন্তু 100% কালার হবে, নর্মাল হবে, ঠিক আছে, খুব বেশি না কিন্তু। এই দেখতেছেন, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, সরি, কন্ট্রোল জে, সরি, কন্ট্রোল জে, কিন্তু এটা কন্ট্রোল যদি অর্ধেক হতেছে কেন, করে তো হবে। কন্ট্রোল টি, হালকা একটু মুভ করে দিলাম, ও অনেক বেশি হয়ে গেছে। এই মাথাটা যদি না বের হয়ে থাকে, ঠিক আছে, যত কয়েক যে কটা করতে যাচ্ছে আর কি, আবার ডুপ্লিকেট, কিন্তু একটা চিকন করেন, ভালো লাগবে। স্ট্রোক থেকে এখানে কত আছে, 3 আছে, আপনি এক করে দেন। পুরো একটা সেট যখন তৈরি করে ফেলবেন, তো এই সেটটা
আস্তে করে সিলেক্ট করে এই সেটটাকে গ্রুপ করে ফেলেন, কন্ট্রোল জি। ঠিক আছে, তো এই সেটটা এখন আপনি চাইলে কন্ট্রোল টি দিয়ে এইভাবে আপনার মতো করে সেট করতে পারবেন। এই সেটটাকে আরও একটা কপি করতে পারবেন। ঠিক আছে, আরও কয়েকটা দিই আমি এখানে, কেমন লাগবে কিনা। এটা একটা, এই সেটটা আপনি চাইলে এখানে দিতে পারবেন। এইভাবে কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ করে ইচ্ছা, টোটালটাই আপনার ইচ্ছা। এবং এই সেটটা আপনি কাটতেও পারবেন। এই যে অ্যাড লেয়ার মাস্ক, ব্রাশ টুল বি, এখানে চাচ্ছি না, টোটালি কাজ শেষ। বা এখানে আপনি ব্রাশ টুল বি, এটার মধ্যে অ্যাকচুয়ালি এটা লেয়ার কোনটা, এটা ব্রাশ টুল বি, এই যে হালকা করে দিলেন, মনে থাকবে। এই হচ্ছে বিষয় আর কি। একদম র বানানো দেখাইছি, এবং এগুলো কিভাবে ফ্রি ব্যবহার করবেন, ইমেজ ডাউনলোড করে সেভাবে এখানে ব্ল্যান্ডিং এর মাধ্যমে করতে পারবেন। তো এগুলো এত সহজ, কিভাবে ইলাস্ট্রেটর ফটোশপ বানানো যায় সেটা দেখাই দিচ্ছি আর কি। তো এই হচ্ছে বিষয়, টোটাল ফাইলটা কাজ শেষে বানায় নিয়ে আসবেন। সব মিলে কাজ শেষ করার পর যদি কালার টোন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, একদম সবার উপর লেয়ারে আসবেন। এফএক্স থেকে দুইটা অপশন, সরি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে দুইটা অপশন, একটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট, যদি কন্ট্রাস্টের ঘাটতি থাকে কখনো কখনো থাকে, তো এটা আপনি পরে ঠিক করতে পারবেন। দেখেন এটা ছাড়া দেখতে কেমন লাগে, একটা সেকেন্ড, হ্যাঁ এই দেখেন যথেষ্ট ভালো। আর যদি মনে করেন এই টোন ভালো লাগতেছে না, তাহলে এফএক্স থেকে কালার, এখান থেকে আপনি চাইলে ওই যে টোন চেঞ্জ করে দেখতে পারেন, যে এটা না এটা, এটা না এটা, এরকম ভাবে চেঞ্জ করে দিতে পারেন। বা এটা যদি অনেক বেশি আসে, সেটারও আপনি কি করতে পারবেন জানেন নিশ্চয়ই সবাই, যে আওয়াজের কমাইলে কেমন থাকে। ইচ্ছা, মনে থাকবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটার মতো বানিয়ে নিয়ে আসার জন্য। নেক্সট হচ্ছে এটা, এটা কি, এটা কিন্তু সহজ, জিনিসটা বুঝলেই আপনার জন্য সহজ, না বুঝলে হচ্ছে একটু কঠিন আর কি। হালকা দেখেন জিনিসটা কি, একটা ঘড়ি, তার ভেতরে একটা শেপ ঢুকে পড়ছে, আর হালকা একটা শেডও আছে, এই তো। এটা জাস্ট একটা টেকনিক শেখানোর জন্য কাজটা করানো, খুব আহামরি কঠিন না। ঠিক আছে, নাম্বার ওয়ান, আমরা গ্রেডিয়েন্ট কালার ম্যাচিং করবো। গ্রেডিয়েন্ট কালার ম্যাচিং করবো, কালার কই পাবো? এই কালারটা আমি নিজে নিজে বানাতে পারবো না, কারণ এরকম এক কালার, লাল নীল হলো চললে আমরা বুঝি, কিন্তু অরেঞ্জ গ্রিন এগুলো মোটামুটি আমরা করতে পারি। তো এটা একটা এমন কালার যে অনেক সময় বলতে পারবো না, হ্যাঁ এটা কি ইয়েলো, এটা কি পিঙ্ক, বলা যাচ্ছে না ওরকম। এক্ষেত্রে যে প্রোডাক্টের ডিজাইন করবো, আসলে প্রোডাক্ট থেকে কালারটা নিয়ে করা যায়, তাই জিনিসটা সহজ হয়। এই যে গ্রেডিয়েন্ট টুল জি নিয়ে নিলাম, ঠিক আছে, সিমিলার কালার, এই যে ডিপ, লাইট ডিপ নিয়ে নিয়েছি, ব্যাস। ডিপ কালার থেকে ডিপ কালার, লাইট কালার থেকে লাইট কালার, ব্যাস হয়ে গেল। দেখছেন, কালার এখানে ফিল করার পরেও যদি আপনি আরো প্র্যাকটিস অ্যাডজাস্ট করতে চান, সেটা তো আছেই। এই যে জানেন লেভেলে তো আপনাকে হেল্প করবে পারফেক্ট করার জন্য। এবার কথা হচ্ছে এই রিং শেপটা কোত্থেকে পাবো। থ্যাংক ইউ। কিন্তু ঝামেলা আছে একটা, এই ধরে রাখেন, বুঝেছেন সবাই, বুঝতেছেন না? তাহলে বড় করে নিই, পিছনে পাঠিয়ে দিই, পেছনে কালার এটাও কিন্তু সেম, ওখান থেকে নিব, বা আরো লাইট নিতে পারি, বা এই যে সহজ নেওয়াটা দেখছেন, আর একটু ডিপ, বা আর একটু আপনি হাত দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে ফাঁকাটা তৈরি করবো কিভাবে, প্রথমে সিলেকশন হবে, সিলেকশন হবে এটার মাধ্যমে, দেখছেন তো, এটার মাধ্যমে সিলেকশন করবো। এরিয়াটা তো এইটুকুই সিলেকশন, কাজ আসলে হবে এটার মধ্যে, ঘড়িটার মধ্যে, তো ঘড়িটা তো কাটবে এই অংশটা, ইরেজার দিয়ে কেউ কাটবেন না, কারণ ইরেজার দিয়ে কাটলে কি হবে, কি অবস্থা ভাই, আপনার কাজ দেখলাম না, অল্প হলেও দিতে হবে, তো হঠাৎ আপনার থেকে চোখ পড়ছে। ঠিক আছে, কোশ্চেন করতে, সবাই কত সুন্দর কোশ্চেন করতে, আপনি তো কোশ্চেন করতেছেন না কেন? অল্প দু একটা কোশ্চেন করে না বুঝলে বললেন, আর বুঝলে আলহামদুলিল্লাহ ভালো। তো যে বিষয়ে বলতেছিলাম, আমরা এটার মূলত কাটলেই তো ঝামেলা শেষ হয়ে যায়, তাই না? আর সরাসরি কাটার জন্য সবাই জানেন যে ইরেজার টুল ই, ক্লিক ওকে, সফট হার্ড যেটা মন চায় সেটা নিলেন, নিয়ে আপনি সুন্দর করে কাটলেন, কেটে দিলেই তো চলে গেল নিচে। কাটাটাই তো কঠিন, এভাবে কাটতে পারবেন আপনি হাত দিয়ে কখনো পারফেক্ট ভাবে না। আবার এইভাবে কাটলে ফেরতও আনা যায় না, এখনো তো আনতে পারতেছেন, কিছুক্ষণ পরে গিয়ে আর আনতে পারবো। লেয়ার মাস্কের মাধ্যমে করলে অল টাইম পারবো। তাহলে কন্ট্রোল ধরে কোথায় ক্লিক করতেছে আমরা,
রিং আছে যে শেপটা এটাতে কাজ করবে বলে তো ঘড়ির যে লেয়ারটা ওইটাতে। তা আমরা এটার মধ্যে অ্যাড লেয়ার মাস্ক করতেছি। এখন হচ্ছে উল্টা সিলেকশন থাকা অবস্থায় যদি কেউ লেয়ার মাস্ক করেন, এটা যদি উল্টা আসে ক্লিক করলে কালো আসে, সেক্ষেত্রে অল্টার ধরে ক্লিক করবেন, ঠিক আছে? অথবা আপনি ক্লিক করার পরে উল্টাটা ঠিক করতে পারবেন, শিফট কন্ট্রোল আই, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে, সরি, এটা উল্টা আসলে মহা সমস্যা। আগে আমরা বানায় ফেলি তাহলে তো ঝামেলা নাই, অ্যাডলার মাস্কটা আমরা আগে বানায় ফেলি, উল্টা যেহেতু আসতেছে, তাহলে আমরা সিলেকশন করলাম, এটার মধ্যে গেলাম, ব্রাশ টুল বি, ওটা দিয়ে কাটে আপনার বলেন তো, হোয়াইট না ব্ল্যাক? ব্ল্যাক। হোয়াইট দিয়ে তো রিকভার মনে নাই, ব্ল্যাক। ঠিক আছে, অসুবিধা মনে না থাকলে অসুবিধা করার সময় যখন দেখবেন হচ্ছে না, ঘুরাই দিলে তুই জিনিসটা হয়ে যেতেছে, ঠিক না? এই আর মুখস্থ করার কিছু নাই, বাস এটা এটার মতোই আছে, এটা কেটে গেল পারফেক্ট ভাবে। এটুকু বুঝছেন সবাই? মাস্কটা পরে করলে ইনভার্ট হয়ে যায়, তো ইনভার্ট হলে আবার ঠিক করা এক ঝামেলা, এই জন্য দরকার নেই, ভাই আগে করে রাখলাম, ঠিক আছে? আর কাজ হচ্ছে রিং যে আছে এটা ঠিক উপরে একটা লেয়ার নেবেন, যদি আপনি মনে করেন যে ঘড়িটার পেছনে একটা শেডো দিবেন আর কি। তো কালার নেন হালকা গ্রে কালার, ব্রাশ টুল বি, কোথায় নিচে দেখতেছেন কিনা, আরো ফোটানোর জন্য আমরা মাল্টিপ্লাই করতেছি, পারফেক্ট লাগে। তো এটা রিং এর উপরে আছে কিনা বলেন তো, এই যে রিং লেয়ারটার উপরে আছে না, এখন উপরে থাকা লেয়ারকে যদি আমরা নিচে লেয়ারের সাথে মাস্ক করতে চাই, কমান্ড কি হবে? এই একই কথা, এই মাস্কিং হয়েছে, ঢুকে পড়ছে, জাস্ট এটা এখানে রেখে দেন, এটাই শ্যাডো। আপনি কপি করে এটা এখানে একটা দিতে পারেন, কন্ট্রোল টি, এই যে এভাবে, খারাপ লাগবে না। এই আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? এই রিংটা তো সেম, এটা তো ওইটার মতো না, কাটাকাটি কিছু নাই, পিছনে একটা রিং নেবেন, ওইটার মধ্যে আপনি কালারটা একটু পরিবর্তন করে একটা শেপ নিয়ে সেটাকে মাস্কিং করে দেবেন, পারবেন সবাই? আর এত লাচের লোগো, এই টেক্সটটা লিখতে পারবেন না? আর লোগো কই পাবেন? এই যে লোগো দিয়ে রাখছি, শুধু টান দিয়ে ড্রপ করবেন, পারবেন সবাই? ঠিক সেম। আর একটা কাজ দেখতেছি, সেম, সেটা কি কাজ? এটা, এটা কি, এরকম একটা স্প্ল্যাশ এটা পেছন দিয়ে ঘুরে সামনে আসতেছে, মনে হচ্ছে না? কিন্তু এগুলো সব আলাদা রিসোর্স, আমরা যেগুলো ব্যবহার করে এই জিনিসটাকে এরকম ভাবে ফুটে তুলবো। প্রথমে আমরা নিয়ে যাচ্ছি ফটোশপের এটাতে, নিয়ে আসলাম কালার ম্যাচিং, দেখে দেখে করার চেষ্টা করতেছি এবার, ম্যাজেন্ডা টাইপের কালার, অনেকটা রেড মিক্সড, এটা একদম সাদা কাছাকাছি হবে। আর আইরো বার্তা নিলে তো আর শিখতে পারতেছি না আমরা, এটাই তো সমস্যাটা, কাছাকাছি, সাদা অংশটা আরো সাদা হবে। জি, কাছাকাছি, হ্যাঁ। আবার যদি লাইট ডিপ করতে চান সেই ব্যবস্থা আছে, এই যে এখান থেকে, এই যে সেই ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, পরেও ঠিক করতে পারবে। তারপর কাজ হচ্ছে রিসোর্স, প্রথমে আমরা নিয়ে আসলাম হচ্ছে বোতলটা, তো নিচে একটা শেড দিয়ে দিই, দেখতে ভালো লাগবে, ব্রাশ টুল বি, মাল্টিপ্লাই, এটা একটু ডিপ হলে ভালো, একটু লেভেলের মাধ্যমে জুড়ে দিলাম, আর একটু কম, টোটাল কাজ শেষ। মূল কাজ কি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি এরকম একটা কাজ, বা একটা ব্যাকগ্রাউন্ড, একদম আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন, শিফট ধরে রোটেট করেন তাহলে অ্যাঙ্গেলটা ঠিক থাকে। দেখি কোনটাতে ভালো লাগে, মাল্টিপ্লাই না স্ক্রল, এই তো স্ক্রিনে পারফেক্ট লাগতেছে, ঠিক আছে। ইরেজার টুলি ক্লিক, ওকে, এখানে একটু ধরা পড়তেছে মনে হচ্ছে, মিলিয়ে দিলাম, এটাকে আপনি এই পাশে নিয়ে আসেন, এটা একদম লাইট, গ্লো লাইট লিখে সার্চ দিতে পারেন, এই যে, সরি কোন ব্রাশ দিয়ে মিলিয়ে দিতেছি, সফট, 100% সফট হবে, সেম এটার ক্ষেত্রে ধরা পড়ছে, এই, ঠিক আছে। মূল কাজ কিন্তু এটা না, এখন করুন মূল কাজটা, নিয়ে আসলেন, ড্রপ করলেন, রাখলেন, আর একটু বড় করি, এখন কাটবো কিভাবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। ওইটার ওইটার কপি করে রেখে তার উপরে দিয়ে দিকে দুটোটাকে তো হবে না। আমরা প্রথমে এই যে লেয়ারটা আমরা নিয়ে আসছি ঠিক আগেরটার মতোই লেয়ার মাস্ক করবো, এটাই তো মূলত কাটবো, করলাম,
আর বোতলটার মাধ্যমে সিলেকশনটা করবো যেন এরিয়াটা ঠিক থাকে, কাভারেজ। এই লেয়ার মাস্কে চলে আসবে এখন ব্রাশ টুল বি। এখন হাজারো চেষ্টা করলে এখানে কাটবে না, ওই ওখানে কেটে কাটবে। আবার এখানে দিয়ে না, এখানে তো আপনার কাজ নাই। সরি সরি, এখানে একটু সমস্যা হয়েছে, এটা দেখে গেছে, ব্রাশটা বেশি বড়, স্মুথনেসের কারণে ওইটুকু ধরে ফেলাইছে। হাজার চেষ্টা করতেছে, এখানে কাটবে না। সিলেকশন এরিয়া তো নির্দিষ্ট করে রাখছে, শেষ কাজ কন্ট্রোল। এখন আপনি যদি মনে করেন এটা নিচে একটা শেডও দিতে যাচ্ছেন, এটার নিচে আরো একটা হাইলাইটেড হবে ঠিক বোতলটার উপরে, ওই একটু আগে যেটা করছে রিং এর উপরে, বোতলের উপরে। ব্রাশ টুল বি, ছোট্ট করে এখানে একটা শেডও দিলাম। এই যে কন্ট্রোল আল্টার জি, মাস্কিং ঢুকে পড়লো ভেতরে। আর অপশন তো জানেন, মাল্টিপ্লাই দেখে দেন। আরো ডাক লাগবে, কন্ট্রোল জে কয়েকটা করতে পারেন, কিন্তু সেগুলো মাস্কিং করতে হবে মাস্ট, মাস্কিং করতে হবে মাস্ট, নাহলে বেরোয় পড়বে। ঠিক আছে, আর বাকি যত রিসোর্স সবগুলো এখানে আছে। আপনারা কি পারবেন করতে? উদাহরণ এইগুলা কোথায় আলাদা হইল? আলাদা হয়েছে অ্যাকচুয়ালি এই যে এখানে একটা সমস্যা আবার আছে, সমস্যা নাই যে তা না, নিচে নেই, নিচে নিলে ধরা পড়বে। এই যে সমস্যা আছে, সমস্যা সমাধান হবে। দ্রুত সমাধান করতে চাইলে আপনি ইউজ করতে পারেন, এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, দ্রুত সমাধান হবে। সিলেকশন টুল যতক্ষণ ডিলিট দিলে ডিলিট হয়ে যেত, আমরা ওই যে এভাবে করতে গেছি আর কি। এই যে রিফাইনেজ ইউজ করবো আবার, কিছু করার নেই। এই যে ধরে ধরে ডিলিট করা খুব টাফ, দেখছেন কষ্ট হচ্ছে। ব্রাশ দিয়ে করলে ভালো হতো। এখন আমি রেজারটা করে ফেলবো, রেজার টুল ই, কিন্তু এটা না, এটা সলভ। এটাকে হাইলাইটেড করার জন্য কি করতে হবে বুঝতে পারছেন, অনেক ব্লু শেড এখানে জমা করতে হবে। কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এভাবে। পাতা আছে একটা, এই যে সেম উপরে আনতে হবে, নিয়ে আসলাম, ম্যাজিক। থেকে যায় কেন? এগুলো অনেকে আবার এভাবে দেয় যে হ্যাঁ ব্লার ফিল্টার, মোশন ব্লারটা অনেকে ইউজ করে, আমরাও করছি। এভাবে না, একটা অ্যাঙ্গেল দিলাম, খুবই কম, এরকম চাইলে দিতে পারে। এখানে একটা, এখানে একটা, আবার এটা থেকে একটা অংশ বের করতে পারেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে কন্ট্রোল টি। এখানে আপনি ব্লার ইউজ করতে পারেন, এখানে একটা, এই পাশে একটা, ঠিক আছে, এখানে একটা আসতেছে, বসে একটা ইউজ করতে পারেন। বাস, কাজ শেষ। এবার যখন লেখাটা লিখবেন দেখতে আরো সুন্দর লাগবে। মনে থাকবে? এগুলো নিয়ে আরো কথা হবে, হয়তো বা আরো শিখবেন। কোনো কোয়েশ্চেন আছে? ওই গতকালকে যে ফন্ট দিছি, মনসের যে ফন্ট আছে ওইটা মনে থাকবে? ঠিক আছে, আজকের ক্লাসে মোটামুটি এ পর্যন্ত থাকলো। আর আমি আরো দু একটা বিষয় যদি সময় থাকে আপনারা করার চেষ্টা করবেন। এখানে একটা অতিরিক্ত আছে, এখানে আরো একটা আছে, চারটা মূলত কাজ। তো এই ডিজাইনটার মধ্যে যারা বাংলা পারেন না এরকম কেউ আছেন? বাংলা টাইপ করতে পারেন না একদম না? টুকটাক, টুকটাক এক দুই লাইনও পারতে হবে, কারণ আমাদের বাড়ি কোথায়? বাংলাদেশে। এজ এ বাংলাদেশি হিসাবে আমাদের বাংলা মিনিমাম মানে টুকটাক এক দুই লাইন, মানে কোনো কাজের জন্য অন্তত। আপনি বলতেছেন আপনি বই লেখেন, বলতেছেন আপনি প্যারাগ্রাফ লেখেন, টুকটাক এক দুই লাইন বাংলা যত কষ্ট হোক এটা শিখে শিখে পারতে হবে। যদি বলেন যে আমি পারি না বলে এখানে আমাকে ছাড় দেওয়া হবে না, আপনি যদি ইউরোপে যান দেখবেন যে আপনার প্রয়োজন হবে। দেখবেন যে আমাদের দেশে হয়তো বাংলা সাইনবোর্ডটা অনেকে করতে চায় না, ইংলিশ সাইনবোর্ড করে, দেখবেন বেশি স্ট্যান্ডার্ড মনে করে। কিন্তু বিদেশের মাটিতে, বিশেষ করে ইউরোপে দেখবেন বাংলা সাইনবোর্ড অনেক বেশি মানুষ পছন্দ করে। কারণ বাংলা লিখলে হঠাৎ করে দেখবেন বিদেশের মাটিতে সব জায়গায় ইংলিশ, হঠাৎই বাংলা, মানে মনে হবে বাংলাদেশি কেউ আছে এখানে, যাই। বাংলাদেশিদের টার্গেট করে মূলত বাংলাদেশি ব্যানার, এরকম কার্ড, লিফলেট বাংলা লেখা করে থাকে। তো আপনি যদি ডিজাইনার হয়ে ওইসব দেশে যান কখনো, আপনার যদি কাজের সুযোগ আসে, তখন আপনি কিভাবে করবেন? ভয়েস টাইপিং করে গুগলে ট্রান্সলেট করে দেন আপনি আনবেন, ওই লেখা তো কাজ করবে না, মানে প্রপারলি ফন্ট ঠিক থাকবে না। তো টুকটাক পারতে হবে।
বাংলা লেখার জন্য ফটোশপে আমরা যেটা করতে পারি প্রথমে হচ্ছে যে টি, আমাদের পছন্দের ফন্ট যেটা খুবই সবাই চেনেন, সুতন, SUTONYNJ, সবাই চেনেন তো সুতন এমজে। ওইটাতে ক্লিক করে কিছুটা লিখে ফেলেন হাবিজাবি, অ্যালাইনমেন্ট ঠিক করেন। আগে এটাকে ঠিক করতে হবে প্রপারলি। সেটা কিভাবে ঠিক করতে হবে, যেমন ধরেন এখানে সাইজ ঠিক আছে কিনা, প্যারাগ্রাফ ঠিক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। বাংলা ফন্ট শুধু আমরা নিছি, ঠিক আছে। তো বাংলা লেখা এখনো শুরু হয় নাই, এবং আপনি চাইলেও এখন বাংলা লিখতে পারবেন না, কারণ এখনো আসে নাই, কি বলে, সফটওয়্যার অন করা হয় না। সেটা কি না, বিজয়। তো বিজয় অন করার জন্য অল্ট্রা কন্ট্রোল বাংলাদেশের ভি না, কিন্তু অল্ট্রা কন্ট্রোল ভি যেটা, এটা হচ্ছে অনলাইনে ইউনিকোড বাংলা, স্ট্যাটাস দেওয়া, মেসেজ দেওয়া, কাউকে মেইল করা, তখন হচ্ছে আপনি হয়তো ইউনিকোড বাংলা লিখবেন। আর ক্লাসিক বাংলা যেটা সবসময় আমরা সফটওয়্যার লিখি, MS ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে, ফটোশপে, ইলাস্ট্রেটরে, প্রফেশনালরা সবসময় ক্লাসিক বাংলা টাইপ করে। এখানে দুইটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, যে একটা হচ্ছে একটু লাইট গ্রিন ইউনিকোড, একটা হচ্ছে ডিপ গ্রিন বেসিক বিজয় ক্লাসিক, আর সবসময় ইংলিশ যেটা লিখি স্মৃতিসুদের যায় কোনটার মতো দেখতে ওইরকম। তা আমরা এটা অন করবো হচ্ছে বির মাধ্যমে, আর এটা হচ্ছে ভি ভাল, আর বি বাংলাদেশের বি যেটা, ঠিক আছে। আসেন টাইপ করি, তাহলে আমরা অটো কন্ট্রোল বি দিলাম, এই যে লিখতেছে, দেখুন এই যে বাংলা ঠিক আছে কিনা। অনেক সময় আমি বাংলাটা চেক করি ঠিক আছে কিনা আমাদের লিখে, তাহলে মনে হয় যে কিবোর্ড লেআউটটা ওকে আছে। এখন আমি অল সিলেক্ট দিয়ে আবার লিখি, এই লেখাটা আবার আমি একটু অটো দিয়ে কপি করতেছি, ট্যাব টেলে অল সিলেক্ট, এই শেষ। অটো কন্ট্রোল আবারও বাংলা বন্ধ করে ফেলতে হবে। বাংলা যদি ইনস্ট্যান্ট বন্ধ না করেন, আপনি ভি চাপ দিলে ও কাজ করবে, ও চাপ দিলে ই কাজ করবে, ওটা ওটা কাজ করবে, লেআউট চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য বাংলার লেখা শেষ, সাথে সাথে অল্টা কন্ট্রোল বি দিয়ে বাংলা বন্ধ করবে। দেন আপনি দেখবেন যে ভি মুভ টুল, ইরেজার টুল, কাজ শেষ, বি বি ব্রাশ টুল সব কাজ করবে। এখন এখানে যে ফন্টটা ইউজ করা হয়েছে, এই ফন্টটার নাম হচ্ছে কংস ফন্ট। এই কংস ফন্ট তো এখানে নাই। বাংলার এই ফোনটা হয়তো মোস্ট ফেমাস, কিন্তু বর্তমানে বড় বড় ব্র্যান্ড যারা, যে গ্রামীণ ফোন, আপনি বড় বড় যে অ্যাডগুলো, ব্র্যান্ডের যে অ্যাডগুলো বিভিন্ন পেজে বা বিভিন্ন বিলবোর্ড আমরা দেখতে পাই, বিভিন্ন পেপার অ্যাডের মধ্যে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া অ্যাডের মধ্যে এই ফোনটা সবচেয়ে বেশি বর্তমানে প্রাধান্য আর কি। আপনি ফেসবুকে গেলে দেখবেন যারা বাংলা লেখা দিয়ে কোনো অ্যাড তৈরি করছে, ডিজাইনাররা বেশিরভাগ এই ফন্টটা ইউজ করতেছে। এই ফন্টটার মধ্যে সিমিলার আরেকটা ফন্ট আছে, এটার নাম হচ্ছে কর্ণফুলী, আর এটার নাম হচ্ছে কংস। কংস, কর্ণফুলী 19 আর 20 পার্থক্য। তো আপনারা নিজেরা ডাউনলোড করবেন, আমি আপনাদের দেখিয়ে দিতেছি কিভাবে ডাউনলোড করতে হয় বাংলা ফন্ট। তো লিখতেছি KONGSHUFONT, সার্চ দিলাম, চলে আসছে এই কংস ফন্টের মধ্যে দুইটা দুইটা ভেরিয়েন্ট। একটা আপনারা দেখতেই পাচ্ছেন বোল্ড, আর একটা হচ্ছে রেগুলার। এই হচ্ছে বোল্ড। তো এই যে ডাউনলোড করতেছি, আসতেছে। হ্যাঁ, এখানে এসে তাড়াহুড়ো করার কিছু নেই, 2-1 মিনিট লাগবে। এই চলে আসছে, ডাউনলোড হচ্ছে, এই যে ওপেন করলাম, ডাবল ক্লিক, ইনস্টল। পুরো নাম পড়ার দরকার নেই, KONG এটুকু বললে হবে, ফন্ট আপনি নিতে পারবেন। সিলেক্ট টেক্সট, টি টাইপ টুল, ক্লিক, KONG, চলে আসছে, দেখছেন। এই যে আবারও টাইপ টুল, ক্লিক, KONG, অংশ। তো অংশ বোল্ড আসতেছে, আমরা চাইলে রেগুলার ফিচারটা অ্যাড করতে পারি, তাহলে এখানে আমরা বোল্ড রেগুলার দুইটা অপশন দেখতে পাবো, মনে থাকবে। এই। আর কর্ণফুলী ফোনটা দেখতে কেমন, একই রকম। এই অংশ তো দেখছেন আপনারা, এটাও দেখতে একই রকম। আমি আপনাদের দেখাই ফোনটা, এই যে সেম। এটা একটু লাইট, এটা একটু বোল্ড আর কি। এই। ঠিক আছে, চলেন কাজ শুরু করি। তো প্রথমে এইটা ঠিক করতে হবে। এটার মধ্যে রেড কালার দেখতে পাচ্ছি, এটার মধ্যে হালকা গ্রে কালার দেখতে পাচ্ছি আমরা। এখানে ইউজ করা হয়েছে কন্ট্রোল টি, ছোট করতে হবে, টোটাল সিলেক্ট। এটা আমরা এখানে রেখে দিই, প্রয়োজনে আমরা বড় ছোট করতে পারি, পরেও করতে পারি। তারপর কাজ কি, লোগো নিয়ে আসা। তো লোগো, ব্যাকগ্রাউন্ড সবই রেডি আছে, একসাথে সব নিয়ে আসতেছে। প্রথমে হচ্ছে আমরা লোগোটা সেট করি, মানে এখানে আপনার কষ্ট করতে হবে না, সব আমি রেডি করে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সেট করবো আমরা, কন্ট্রোল টি, অনেক বড়। হ্যাঁ, তারপরে ইরেজার টুলি, ক্লিক ওকে। সব ব্রাশ কিন্তু সফট হবে এবং বড় ব্রাশ হবে, আরো বড়, এবং বোঝা না যায়, ঠিক আছে। তো এই রাখলেন, এখানে পেছনে শেডো দেওয়া তো আপনারা পারবেনই, শুধু এটা সেট করে দেখাই দিতেছি।
পারবেন করতে? ওইগুলো বলা যায়। নিচে শেডো দিতে পারবেন না? ব্রাশ দিয়ে শেডো বন্ধ। এখানে ফ্ল্যাশ সেল, সেলটা আবার নিচে বড় করে দেওয়া হয়েছে স্ট্রোক দিয়ে, ফিল বন্ধ। আর এখানে কল করুন, পারবেন না শেপে লিখতে? পারবেন? জি জি। আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ। দেখেন, এই যে দেখাইতেছে। তার মানে একটু চেষ্টা করলে আপনারা পারবেন। তো এইটা নিয়ে আর কথা বলতে চাই না। চলে যাচ্ছে এরপরে এক্সট্রা ওয়ার্কে, যেটা নিয়ে হয়তো এক্সট্রা কিছু রিসোর্স এখানে দেওয়া আছে, যখন আপনারা নতুন ডিজাইন করবেন এগুলো হয়তো লাগতে পারে। এখান থেকে নিয়ে আগামী ক্লাসে আমরা কাজ করব। এখানে অনেকগুলো স্যাম্পল ফাইল আছে, তো এখান থেকে যদি কোনো ধরনের কোয়েশ্চেন মাথায় আসে আপনারা করতে পারেন। আর এইটা ফাইলটা এখন দরকার নেই, আমি পরে এটা নিয়ে কথা বলবো। তো আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু ফটোশপের কাজগুলো আপার ইলাস্ট্রেটরে শেষও হবে, তো তখন আরও অ্যাডভান্স লেভেলে কথা হবে। এই যে এটা অথবা এটা, কারো যদি কোনো কোয়েশ্চেন আসে এই সোশ্যাল মিডিয়া অ্যাডগুলো নিয়ে, আগামী ক্লাসে আমি দিয়ে দিলাম। যে কটা পারেন করার চেষ্টা করবেন, আর যেটা পারবেন না সেটা নিয়ে আমাকে কোয়েশ্চেন করবেন, যে হ্যাঁ এটা কিভাবে করছে, এটা কিভাবে করছে, এই অংশটা কোথেকে আনছে, কিভাবে লিখছে, যেটা ইচ্ছা। ঠিক আছে? কোনো রেস্ট্রিকশন নেই। মনে করেন আপনি প্রশ্ন করতেছেন যে পিছনে স্কেচটা কিভাবে দিল, স্কেচ কিভাবে দিল আপনারা কি বুঝতেছেন না? জি, তাহলে ধরেন আপনি একটা সিনারি নিয়ে আসলেন, ভিলেজের সিনারি নিয়ে আসলেন, হাউস, একবার কিচেন, ওখানে কিচেন দিচ্ছে, আমি কিচেনে নিয়ে গেলে যে কোনো একটা কিচেন দিলাম। মনে করেন এটা, অনেক রেগুলেশন বেশি, এটা নেই, ভালো আছে। প্রথমে কি করব আমরা, কালার, কালার হচ্ছে ওনারা দেখলাম যে গ্রিন, ম্যাট গ্রিন কালার ইউজ করছে, আমরাও দিলাম, কন্ট্রোল ভি পেস্ট চলে আসছে। তো এটাকে আমরা ব্যবহার করবো স্কেচ হিসাবে, তাই না? স্কেচ করতে করবেন ফিল্টার থেকে গ্যালারি, এখানে একটা অপশনে আছে স্কেচ, মনে আছে? এখান থেকে কোনটা জানে দিচ্ছি আল্লাহ জানে, এটা হইতে পারে, সমস্যা নেই। ডান। ওকে, মাল্টিপ্লাই, সাদা ভ্যানিশ, ছোট করেন আর একটু, ইরেজার তুলি, আর ধরা পড়বেই না। এখন মাঝখানে অংশ তো একটু লাইট, তাহলে সমস্যা নেই, সিমিলার কালার লাইট নেন, লেয়ার নেন, ব্রাশ টুল বি, এটা কিন্তু ব্রাশ দিয়ে তৈরি করে দিয়েছে আলাদা একটা শেপ, চাইলে আপনি এটাকে এভাবে ছড়াইতে পারেন ইচ্ছা। তো একদম সহজ। ঠিক আছে? এই যে যেটা কথা বলতেছিলাম। নেক্সট, এন্ড মশলার বাটি কই পাবেন যদি এটা বানাইতে চান? খুঁজে বের করেন, যদি ওরকম না পান তাহলে নিজে একটা মশলার বাটিতে রাখা ওটা ছবি তুলে কি করবেন, তাহলে পাইতেছেন না, গুগল যেহেতু আপনাকে মনের মতো দিতেছে না, তাহলে কিছু করেন আসলে। ফটোগ্রাফার কিন্তু আমরা জানি শুধুমাত্র যে ওয়েডিং ফটোগ্রাফি, প্রোগ্রাম ফটোগ্রাফি এসব করে না, এক ধরনের ফটোগ্রাফার আছে যেহেতু প্রোডাক্ট ফটোগ্রাফি করে, এরা কিন্তু ওইরকম বিয়ে বাড়ির ফটোগ্রাফার না, প্রোডাক্টের বিভিন্নভাবে আপনারা দেখবেন যে ইউটিউবে বিভিন্ন ইনস্টাগ্রামে রিলস আসে বিভিন্ন সময়, যে ফটোগ্রাফাররা এত সুন্দর করে শ্যুট করে যেটা আপনি অবাক হন, যেটা দেখে মনে করি আমরা অ্যানিমেশন, আসলে কিন্তু না। অনেক ফটোগ্রাফার আছে যে পুরো অ্যানিমেশনটাই সে ফটোগ্রাফি করেই করতে পারে, এরকম ভাবে শুট করতে পারে। তো যাই হোক, এরকম আর কি, তা এরকম অনেকগুলো কাজ দিছে, যেটা নিয়ে কোশ্চেন থাকবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। এগুলো নিয়ে স্টাডি করেন, কারণ আর সময় নাই তো। কারণ আমরা নেক্সট ক্লাসে বিজনেস কার্ডের ক্লাস স্টার্ট করবো, সরি নেক্সট ক্লাসে সোশ্যাল মিডিয়া রিডিজাইন করা শিখবো, এটা আমাদের দরকার আছে। ঠিক আছে? যদি সময় থাকে নেক্সট ক্লাসে বিজনেস কার্ডও হতে পারে। তো আজকে এই পর্যন্তই।